আসসালামু আলাইকুম বন্ধুরা, মল্লিক্স ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে ঢুকি পিঠা কিভাবে বানানো যায় সেটাই দেখানো হবে। প্রথমেই হালকা গরম জল করে নিতে হবে এবং তাতে অল্প পরিমাণ লবণ দিতে হবে। তারপর অল্প অল্প করে আটার মধ্যে দিতে হবে, যেন খুব বেশি পাতলাও না হয়ে যায় আবার খুব বেশি গাঢ়ও না হয়ে যায়। এরকম ঠিক ঝুড়ো ঝুড়োভাবে তৈরি করে নিতে হবে আটাটাকে। আর এই আটাটা সবথেকে বেশি ভালো হয় সেদ্ধ চালের। আটাটা যেন খুব বেশি মসৃণ না হয়, যদি মসৃণ হয় তাহলে খুব একটা ভালো হবে না। দেখুন, ঠিক এইভাবে ঝুড়ো ঝুড়ো মতন করতে হবে। ঝুড়ো ঝুড়ো করে হয়ে যাওয়ার পরে তখন এটাকে একটা চালুনি বা একটা নেটের সাহায্যে চেলে নিতে হবে। দেখুন, আপনারা এটা কোনো চালুনের সাহায্যেও চেলে নিতে পারেন, তবে লক্ষ্য রাখবেন যেন খুব বেশি ভিজে না যায় আটাটা। আর বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তবে অবশ্যই মল্লিক্স ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়। দেখুন, ঠিক এইরকমভাবে করে নিতে হবে। এরপরে এরকম একটা পাত্রের সাহায্য নিয়ে আটাগুলোকে দিতে হবে। আর আটাগুলোকে খুব বেশি চাপ দেওয়া চলবে না, হালকা করে সাইড দিয়ে শুধু সরিয়ে দিতে হবে। দিয়ে তারপরেতে একটা ধোয়া পরিষ্কার কাপড় দিয়ে ওর উপরে ঢেকে দিতে হবে এবং কাপড়টাকে অবশ্যই ভিজিয়ে নিতে হবে। দিয়ে এরকম একটা কলসিতে অল্প পরিমাণ জল নিতে হবে। সেই জলটা ফুটে এলে ওই পাত্রে রাখা আটাটা উপর করে এর মুখেতে দিয়ে দিতে হবে। দেখুন, মা ঠিক যেভাবে দিচ্ছে এভাবে দিতে হবে। এরপরে ওই পাত্রটা সরিয়ে নিতে হবে, দিয়ে কাপড়টা ঢেকে দিতে হবে। আর তারপরেতে ওই বাটিটা দিতে হবে, চাপা দিয়ে দিতে হবে। আর একটা রেডি করে রেখেছে। আর দেখুন, ঠিক 2 থেকে 3 মিনিট ভাপ দিলেই ঢুকি পিঠাটা, দেখুন ঢুকি পিঠা তৈরি হয়ে গেছে। এই দেখুন, আর মা আরেকটা তৈরির জন্য দিয়ে দিল। আর আমি মাকে খেজুর গুড় গরম করতে সাহায্য করছিলাম। আর এই পিঠাটা খেজুর গুড় দিয়ে ভালো লাগে, তবে অনেকেই আবার সবজি দিয়েও খায়। আমরা দুজন মিলে খেতে বসে গেলাম। আর আপনাদের দাদা এটা খুবই ভালো লাগে বলে সেজন্য সে অনেক আগেই খেতে বসে গিয়েছিল, আর সে গরম গরমই খেয়ে নিচ্ছিল। আর ও বলছিল আমার খুবই ভালো লাগছে বলে ও তাই খেতে শুরু করছিল। আর বন্ধুরা, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।